জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। হায় আল্লাহ, কি করছো তুমি এগুলো? কেন, কি হয়েছে ইয়ামিন? কি করেছি আমি? কি করেছো তা তুমি এখনো বুঝতে পারছো না আপু? না তো, আমার তো মনে হচ্ছে না আমি তেমন কোনো অপরাধ করেছি। আমাকে বুঝিয়ে বলো তো। রাইসা আপু, আগে বলো তুমি কি রোজা আছো আজকে? এ আবার কেমন কথা? রোজা থাকবো না কেন, অবশ্যই আছি। ইয়া আল্লাহ, তাহলে তো তোমার রোজা এখন ভেঙে গিয়েছে। কি হবে এখন বলো তো? আস্তাগফিরুল্লাহ, কি বলছো এগুলো তুমি ইয়ামিন? কেন রোজা ভেঙে যাবে? বসে বসে তুমি টিভি দেখছো আর তোমার রোজা ভাঙেনি, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো আপু? তুমি জানো না টিভি দেখলে রোজা ভেঙে যায়? ইয়ামিন, আমি টিভিতে কি দেখছি বলো তো? টিভিতে তুমি ইসলামিক কুইজ প্রতিযোগিতা দেখছো, কিন্তু টিভি তো দেখছো, তাহলে তোমার রোজা থাকলো কি করে বলো তো? ইয়া আল্লাহ, তুমি তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিলে। কি না কি ভেবেছি আমি। টিভিতে আমি যদি কোনো খারাপ সিরিজ দেখতাম তাহলে অবশ্যই আমার রোজায় সমস্যা হতে পারতো, যদি আল্লাহ চাইতো। কিন্তু আমি তো রোজায় ভালো কিছু দেখছি, ইসলামিক কুইজ দেখছি, গজল দেখছি। এতে খারাপ কোথায়? এগুলো তো শিক্ষণীয় ভিডিও। মানে কিন্তু আমি তো জানি টিভি দেখলেই রোজা ভেঙে যায়। ওই যে আনাস ওরা বলছিল যে টিভি দেখলে, মোবাইল দেখলে রোজা ভেঙে যায়, রোজা থাকে না। আসলে ইয়ামিন, আমরা ভালো খারাপ দুটোকেই গুলিয়ে ফেলি, বুঝতে পারলে? আমরা যদি ভালো জিনিস দেখি, ভালো জিনিস থেকে শিক্ষা নেই, তাহলে এতে ক্ষতি কোথায়? খারাপ কিছু তো দেখছি না, খারাপ কিছু দেখলে সে বিষয়ে আলাদা। আর তুমি অন্যের কথা কেন বিশ্বাস করো? আমি তোমাকে আগেও বলেছি না, তুমি নিজে পড়বে, নিজে শিখবে, নিজে দেখবে, তারপরে তুমি সেই জিনিসটা নিয়ে কথা বলবে, তার আগে নয়। ও, এই ব্যাপার, আমি তো জানতাম না আপু এগুলো। ভালো কিছু কখনোই আমাদের রোজার ক্ষতি করে না। আল্লাহ আমাদের উপর এতটাও কঠোর নন, বুঝতে পারলেই আমি। তাই তো, আসলে আমি তো এমন করে ভেবে দেখিনি কখনো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো আমরা দুজন একসাথে মিলে দেখি। কত সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর হচ্ছে, গজল হচ্ছে। তুমি চাইলে এখান থেকে গজল শিখতে পারো ইয়ামিন। ঠিকই বলেছো আপু, এই রমজান মাসে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, আমরা না জেনে কত কত খারাপ চিন্তা ভাবনা করতাম। আসলে এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আমি আনাসকেও বলে দিব এগুলো। কি সুন্দর খেলনাটা, আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন। আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে, ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার 3টে ইচ্ছে। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2,
ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে, আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি দেখো, ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি, আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন, আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ। একজন বৃদ্ধ মানুষ জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন গ্রামের এক মসজিদের ইমাম। তার জীবনের একটাই শিক্ষা, সবকিছুর জন্য মহান রবের কাছেই চাইতে হবে, এমনকি যদি জুতোর ফিতাও ছিঁড়ে যায় তাও। একদিন গ্রামের কিশোর ইয়ামিন মসজিদে এলো। তার চোখে চিন্তার ছাপ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইয়ামিন? তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? ইয়ামিন মাথা নিচু করে বলল,
দোকানে লোকসান হয়েছে। মা বলল হয়তো এবার আমাকে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে দোকানে বসতে হবে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার রব কি তোমার সমস্যা জানেন না? তুমি কি কখনো আল্লাহর কাছে বলেছো যে তুমি পড়তে চাও? জি, আমার রব আমার সব সমস্যাই জানেন কাকা। দেখো ইয়ামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তবে সেটার জন্য রবের কাছে চাইতে হবে, কারণ যা কিছু ঘটে সবই তার ইচ্ছায় হয়। তুমি যদি সত্যিই পড়তে চাও তবে 5 ওয়াক্ত নামাজের পর একাগ্র চিত্তে রবের কাছেই চাইবে আর নিজের চেষ্টা চালিয়ে যাবে। দেখবে ইনশাআল্লাহ তুমি সফল হবে। ইয়ামিন গভীরভাবে চিন্তা করল। পরের দিন থেকে সে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। পাশাপাশি প্রতিটি নামাজ শেষে দোয়া করত। হে আল্লাহ, আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার শক্তি দিন, বাবার ব্যবসার জন্য বরকত দিন। কয়েক মাস পর আশ্চর্যজনকভাবে তার বাবার ব্যবসা ঘুরে দাঁড়ায়। ইয়ামিনের পড়াশোনা আর বন্ধ করতে হয়নি। একদিন সে ওই বৃদ্ধকে গিয়ে বলল, আপনার কথা সত্যি হয়েছে কাকা, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। বৃদ্ধ মুচকি হেসে বললেন, এই শিক্ষাটা তোমার জীবনের জন্য রেখে দাও ইয়ামিন। যা চাওয়ার রবের কাছেই চাইবে, কখনো হাল ছেড়ো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসুন আসুন, কেমন আছেন? কি লাগবে বলুন ভাই। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপেলের কেজি কত করে ভাই? 200 টাকা ভাই। আর কলা? খুবই কম দাম, মাত্র 150 টাকা। আর কমলা কত করে? 250 টাকা ভাই। কয় কেজি দেবো বলুন? আপেলের কেজি কত ভাই? 100 টাকা আপা। কলা? মাত্র 80 টাকা। আর কমলা? 110 টাকা আপা। আচ্ছা, তাহলে এগুলো 1 কেজি করে আমাকে দিন ভাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আল্লাহ, এই লোক তো আচ্ছা ঠকবাজ। এই মহিলার কাছ থেকে কত কম দাম রাখছে আর আমার কাছ থেকে কত বেশি বেশি রাখলো। এবার তাকে ধরতেই হবে। রমজান মাসে প্রতারণা করছে। ভাই, আমার উপর খারাপ ধারণা করবেন না, আমাকে অসৎ ও ধোঁকাবাজ মনে করবেন না। আল্লাহর কসম, আমি আপনার সাথে প্রতারণা করতে চাইনি। কি মশাই, আপনি আমাকে ঠকাননি তো কি করেছেন? হ্যাঁ, আমি নিজের চোখেই তো সব দেখলাম। রমজান মাসে হিসাব না করলেও পারতেন ভাই। তাহলে শুনুন ভাই, এই মহিলাটি কয়েকজন ইয়াতিম বাচ্চার মা। তার স্বামী মারা যাওয়ার পর সে তার সন্তানদের নিয়ে একা একা বসবাস করছে। আমি জানি তারা খুব অভাবী পরিবার। ওই ইয়াতিম বাচ্চাদের জন্য আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি, কিন্তু মহিলাটি তা বারবার প্রত্যাখ্যান করেছে। সে চায় তার সন্তানরা যেন কারো অনুগ্রহে বেঁচে না থাকে, কারো কাছে যেন হাত বাড়াতে না হয়। তাই এই রমজান মাসে তাদেরকে আমি সহযোগিতা করার জন্য অনেক ভেবেচিন্তে এই পন্থা অবলম্বন করেছি। তারা যেন বুঝতে পারে যে সে কারো মুখাপেক্ষি নয়। আর আমি পণ্যের দাম কম রেখে এর মাধ্যমে আমি আমার রবের সাথে ব্যবসা করতে চেয়েছি, এবং এই পণ্যের দাম কমিয়ে রেখে সামান্য কিছু হলেও এই রমজানে এই অভাবী মহিলা এবং তার ইয়াতিম বাচ্চাগুলোর খেদমত করতে চেয়েছি। আল্লাহ আমার আমলনামায় কিছু সওয়াব লিখলেই তাতেই আমি খুশি। তাছাড়া সপ্তাহে সে মাত্র একবার আসে, আল্লাহর কসম। আর যেদিন সে আমার নিকট থেকে ফল ক্রয় করে নিয়ে যায় সেদিন আমার প্রচুর ব্যবসা হয়। সেদিন আমি তুলনামূলকভাবে অনেক লাভবান হই। কিভাবে যে আমার কাছে রিজিক আসে আমি তা বুঝতেই পারি না। ভাই আমার, আপনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমার অশ্রুসিক্ত নয়নে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ভাই। আমার আর কিছু বলার নেই।
আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আরে না না ভাই, আপনার জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম। মহান আল্লাহ তাআলার কাছে গোপনে সাহায্য করা সব থেকে বেশি প্রিয়, আর তা যদি হয় রমজান মাসে, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম মা মায়েশা। ওয়ালাইকুম আসসালাম মা। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, রমজানের প্রস্তুতির জন্য বই পড়ছিলাম। তা হঠাৎ করে রমজানের বই নিজে থেকে পড়ার কারণটা জানতে পারি? আর কিছুদিন পরেই যে মাহে রমজান মাস শুরু, এর জন্য মাদ্রাসার হুজুর বলেছেন আগামীকাল সবাই যেন মাহে রমজানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা জেনে আসি। আর হুজুর বলেছেন যে সব থেকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ মা, হুজুরের কাছ থেকে পুরস্কারটি আমিই নিতে চাই মা। আচ্ছা মা, তুমি কি আমায় রমজানের প্রস্তুতি সম্পর্কে বুঝিয়ে বলবে? অবশ্যই বলবো মা মায়েশা, কিন্তু আমি বলার পরেও তোমাকে বই পড়তে হবে, কারণ বই যত বেশি পড়বে ততই জ্ঞান অর্জন হবে। কেমন? ঠিক আছে মা। আচ্ছা, তুমি আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। জি বলো মা। রমজান মাস সম্পর্কে তুমি এখন কি কি পড়েছো এবং কি কি বুঝেছো আমাকে কিছুটা বলো তো। রমজান মাস তাকওয়ার মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। এই মাসকে রহমত, বরকত ও মাগফিরাত তিন ভাগে ভাগ করা হয়েছে। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, তাই ইবাদত ও ক্ষমা পাওয়ার এটাই সর্বশ্রেষ্ঠ সময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো মা। রমজান সিয়াম সাধনার মাস। আচ্ছা মা মায়েশা, তুমি কি জানো রমজান মাসের ফরজ কয়টি? জানি না মা। আচ্ছা ঠিক আছে মা, আমি বলছি। রমজান মাসের ফরজ মাত্র একটি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের আগেও কি রোজা ফরজ ছিল? রোজা একটি বিশেষ ইবাদত। আচ্ছা মা, রোজা কি সবার উপর ফরজ? অবশ্যই সকল প্রাপ্ত বয়স্কদের উপর রোজা ফরজ, যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ। তাহলে মা, ছোটদের উপর কি রোজা ফরজ না? ফরজ নয়, কিন্তু ছোট থেকে রোজা রাখা ভালো, কারণ এতে বড় হয়ে রোজা রাখতে কষ্ট হবে না। বড়দের উচিত ছোটদের রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা। আর যদি কেউ অসুস্থ থাকে, তাহলে তাকেও কি রোজা রাখতে হবে? অসুস্থতার ব্যাপারেও মাসালা আছে। যদি কেউ খুব অসুস্থ থাকে তবে তার জন্য রোজা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু সুস্থ হওয়ার পর তাকে অবশ্যই ওই রোজার কাজা আদায় করে নিতে হবে। আর যদি কাজা আদায় করতেও অপারগ হয় তবে রোজার পরিবর্তে টাকা ফিদিয়া দিতে হবে। মা, ফিদিয়া কি? ফিদিয়া হলো শরিয়াহ মোতাবেক কেউ রোজা রাখতে না পারলে তার পরিবর্তে রোজার জন্য একটি ফিতরা, এর সমপরিমাণ খাদ্য বা মূল্য একজন গরিবকে দান করা। আচ্ছা, তার মানে শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারলে প্রতি রোজার জন্য এক ফিতরার সমান খাদ্য বা মূল্য গরিবকে দান করতে হবে। একদম তাই, তবে ভালো হবে নিজেই নিজের কাজা রোজা আদায় করে নেওয়া। তাহলে তো আমাদের অবশ্যই রোজা মিস দেওয়া উচিত না। অবশ্যই না, অন্য সব ইবাদত করি আমরা নিজেদের ভালোর জন্য, কিন্তু রোজাই একমাত্র ইবাদত যা করা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই রমজান মাস প্রতি বছরে মাত্র একটি বার আসে, আর রোজার প্রতিদান মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের কিছু ওয়াজিব আছে, তুমি কি তা বলতে পারবে মাইশা? রমজানের ওয়াজিব কয়টি? কয়টি মা? রমজানের ওয়াজিব হলো 2টি। কি কি মা? সাদকাতুল ফিত্র বা ফিতরা দেওয়া এবং ঈদের নামাজ পড়া। ফিতরা কি সবাইকে দিতে হবে মা?
অবশ্যই রমজান মাসে প্রত্যেকের ফিতরা আদায় করা ওয়াজিব বা আবশ্যক। কিন্তু আমার তো টাকা নেই, আমি কিভাবে দিব? ঈদের দিন সকালে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সে তার নিজের ও তার পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় করবে। ও আচ্ছা, তার মানে আমার আব্বুজান আমাদের ফিতরা আদায় করবে। হ্যাঁ মা। আচ্ছা, যাদের কোনো পরিমাণের সম্পদ নেই তারা কি করবে মা? তবে তো সে ফিতরা নেওয়ার উপযোগী। ও আচ্ছা। রমজান মাসে বেশ কিছু সুন্নত আছে। তুমি কি কিছু রোজার সুন্নত সম্পর্কে বলতে পারবে? জি মা, পারবো কিছুটা। ঠিক আছে, বলো তো। রমজানের চাঁদ দেখা, তারাবির নামাজ আদায়, বেশি বেশি কোরআন পড়া, সদকা করা, রমজানের শেষ দশকে শবে কদরের সন্ধান করা ও ইত্তেকাফ করা, আর বেশি বেশি একটি দোয়া পড়া। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর করে রোজার সুন্নতগুলো বলেছো মা। কিন্তু এছাড়া কিছু নফল ইবাদত আছে যেগুলো বেশি বেশি আমল করা উচিত, আর এ মাসে নফল ইবাদতে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। যেমন বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, দোয়া দুরূদ পাঠ করা, কোরআন খতম দেওয়া ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই, আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? 1 ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া, 1 ঢোক পানি খেলেই 1 লক্ষ টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন, বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1 লাখ টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া, এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন, আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1 লক্ষ টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন? আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1 লক্ষ টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো?
না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়, আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই, এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1 লাখ টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1 লাখ টাকা সামান্য? সামান্য নয় তো কি, একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1 লাখ টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1 লক্ষ টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন, আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1 লক্ষ টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1 লক্ষ টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ।